বিসমিল্লাহির রহমানির রহিম। সুলতানপুর হানিফি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, সহকারী শিক্ষক বাংলা। আজকে আমি ক্লাস নেব নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। আমার পাঠ শিরোনামটা হচ্ছে বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। তার আগে ক্লাসটা লিখে নিই। ক্লাস 9 এবং 10। তাহলে আমার আলোচ্য বিষয় হচ্ছে বাংলা ব্যাকরণ। এর আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণ। ব্যাকরণ জিনিসটা কি? ব্যাকরণটা হচ্ছে যে কোনো ভাষার সংবিধান। ব্যাকরণ গঠিত হয় বি যোগ আ যোগ ক্রি যোগ অন। বি এবং আ এই দুটো হচ্ছে উপসর্গ, ক্রি হচ্ছে ধাতু, অন হচ্ছে প্রত্যয়। তাহলে ব্যাকরণ গঠিত হয় বি যোগ আ যোগ ক্রি যোগ অন। ব্যাকরণ যদি বলে প্রশ্নে আসে ব্যাকরণ কিসে গঠিত? ব্যাকরণ প্রত্যয় যুগে গঠিত। ব্যাকরণ প্রত্যয় যুগে গঠিত। ব্যাকরণের ব্যুৎপত্তি অর্থ। ব্যুৎপত্তিগত অর্থ। ব্যাকরণের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয়। ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয়। এরপর ব্যাকরণ, বাংলা ব্যাকরণ কাকে বলে? যে পুস্তক পাঠ করলে বাংলা ভাষা শুদ্ধ রূপে লিখতে পড়তেও বলতে পারা যায় সেটাই হচ্ছে বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের প্রয়োজনীয়তা। বাংলা ব্যাকরণের প্রয়োজনীয়তা হচ্ছে বাংলা ভাষার প্রকৃতিগত উপাদান সম্পর্কে জানা। ভাষার প্রকৃতি ও উপাদান সম্পর্কে জানা। ভাষাকে শুদ্ধ রূপে উচ্চারণ ও সঠিক ব্যবহার বিধি সম্পর্কে জ্ঞাত হওয়া। তাহলে ভাষাকে শুদ্ধ রূপে উচ্চারণ ও সঠিক ব্যবহার বিধি সম্পর্কে জ্ঞাত হওয়া। এছাড়া আরেকটা রয়েছে লেখায় ও বলায় ভাষার সঠিক ব্যবহার। প্রয়োগ করা। অর্থাৎ এগুলাই হচ্ছে ব্যাকরণের প্রয়োজনীয়তা। এর পরবর্তীতে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয়।
ব্যাকরণের আলোচ্য বিষয়। প্রত্যেক ব্যাকরণেরই 4টি আলোচ্য বিষয় আছে। প্রত্যেক ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি। প্রত্যেক ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি। 1. ধ্বনি, যাকে ইংরেজিতে সাউন্ড বলে। 2. শব্দ, যাকে ইংরেজিতে ওয়ার্ড বলে। 3. বাক্য, যাকে সেন্টেন্স বলে। 4 নম্বরটা হচ্ছে অর্থ, যাকে ইংরেজিতে মিনিং বলে। তাহলে প্রত্যেক ব্যাকরণেরই 4টি অংশ। একটা হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। সাউন্ড, ওয়ার্ড, সেন্টেন্স, মিনিং। তেমনি ভাবে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়ও 4টি। একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, যাকে ইংরেজিতে বলে ফোনোলজি। ধ্বনিতত্ত্বকে ইংরেজিতে ফোনোলজি বলে। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, যাকে ইংরেজিতে বলে মোফোলজি। তাহলে শব্দতত্ত্বকে ইংরেজিতে মোফোলজি বলে। বাক্যতত্ত্ব বা পদক্রম, যাকে ইংরেজিতে বলে সিনট্যাক্স। অর্থতত্ত্বকে ইংরেজিতে বলে সিম্যান্টিক্স। তাহলে ধ্বনিতত্ত্ব, ফোনোলজি, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, মোফোলজি, বাক্যতত্ত্ব বা পদক্রম, সিনট্যাক্স, অর্থতত্ত্ব, সিম্যান্টিক্স। এবার এই ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্বের আলোচ্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ধ্বনিতত্ত্বে যে বিষয়গুলো নিয়ে আলোচনা, সেগুলো হচ্ছে মূলত ধ্বনি সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা। তার মধ্যে আমরা একটা বাক্যের মধ্যে জেনে নিতে পারি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি কি। ধ্বনি তত্ত্বে ধ্বনিতত্ত্ব ধ্বনি বর্ণের অক্ষর মাত্রা না দেখে নক্ত ও সত্য বিধানের সাথে সন্ধি করেছে। তাহলে ধ্বনিতত্ত্বে ধ্বনির আলোচনা, বর্ণের আলোচনা, অক্ষরের আলোচনা, মাত্রার আলোচনা, নত্ব বিধানের আলোচনা, সত্য বিধানের আলোচনা এবং সন্ধির আলোচনা করে থাকে। তাহলে ধ্বনিতত্ত্বে ধ্বনি, বর্ণের, অক্ষর, মাত্রা, নত্ব, সত্য এবং সন্ধির আলোচনা করে। এই বাক্যটা হচ্ছে ধ্বনি, বর্ণের, অক্ষর, মাত্রা না দেখে নত্ব, সত্য বিধানের সাথে সন্ধি করেছে। এভাবে আমরা শিখে নিতে পারি। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে শব্দতত্ত্ব। শব্দতত্ত্বকেও আমরা একই রকম ভাবে একটা বাক্যের মধ্যে আলোচ্য বিষয়গুলো আলোচনা করতে পারি। বাক্যটা হচ্ছে ক্রি, অনু, কাবলি, উপর, বিদাস এর পদের পরিচয়।
ধ্বনিতত্ত্বের মতোই আমরা শব্দতত্ত্বের একটা বাক্য লিখলাম। ধ্বনিতত্ত্বের বিষয়টা হচ্ছে, বাক্যটা হচ্ছে ধ্বনি বর্ণের অক্ষমতা না দেখে নত সত্যবিধানের সাথে সন্ধি করেছে, তেমনি ক্রিয়া হলো কাব্যের উপবিন্যাসে পদের পরিচয়। কৃত হচ্ছে ক্রিয়ার কাল বা ক্রিয়া সম্পর্কিত বিষয়। ক্রিয়া সম্পর্কিত বা ক্রিয়ার কাল বা ক্রিয়া সম্পর্কিত সব। অনুতে হচ্ছে অনুসর্গ, কাতে হচ্ছে কারণ, বতে হচ্ছে বিভক্তি, লিতে হচ্ছে লিঙ্গ, উতে হচ্ছে উপসর্গ, প্রতে হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়, দ্বিতীয় হচ্ছে, এখানে একটা বিষয় আছে, দ্বিতীয় হচ্ছে বিভক্তি, আর এখানে বতে হবে বচন। ধাতে হচ্ছে ধাতু, সতে হচ্ছে সমাস, পদের পরিচয় পদ সম্পর্কিত বিষয়, পদ সম্পর্কিত সব। তাহলে ক্রিয়ানুক কাব্যে উপবিন্যাসের পদের পরিচয়, এর মাধ্যমে আমরা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়গুলো সম্পর্কে জানতে পারি। এর পরবর্তীতে যে বিষয়টা আছে সেটা হচ্ছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব বা পদক্রম, এর বিষয়ে যে আমরা একটা বাক্যের মধ্যে জেনে নিতে পারি, বাক্য বা পদের পরিবর্তন নিয়ে, পদের পরিবর্তন ক্রম নিয়ে, জবার, বাবার, একটাই উক্তি। তাহলে বাক্য সম্পর্কিত সব, পদ পরিবর্তন, ক্রম, পদক্রম, যতে জ্যোতি চিহ্ন, বাতে বাচ্য, বাতে বাগধারা, বাতে বাক্য সংকোচন, একটি এক কথায় প্রকাশ, উক্তিতে উতে উক্তি। অর্থাৎ বাক্য তত্ত্বের বাক্য সম্পর্কিত সব বিষয়, এরপর পদক্রম, জ্যোতিচিহ্ন, বাচ্য, বাগধারা, বাক্য সংকোচন, একতা প্রকাশ, উক্তি, এগুলো আলোচিত হয়। এছাড়া আরেকটা রয়েছে, সেটা হচ্ছে অর্থতত্ত্ব। অর্থতত্ত্বের মূল বিষয়টা হচ্ছে অর্থ সম্পর্কিত সব, অর্থ সম্পর্কিত সব। সেক্ষেত্রে গুণার্থ, লক্ষণার্থ, বিপরীতার্থ, বিপরীতার্থ প্রভৃতি আলোচ্য বিষয়। মূল কথা, অর্থতত্ত্বে অর্থ সম্পর্কিত সবকিছুই হচ্ছে আলোচ্য বিষয়। এখন বাড়ির কাজ।
এসএসসি পরীক্ষার্থীরা বিগত সালের যত প্রশ্ন আসছে সবগুলোকে খাতায় লেখা এবং সলভ করা। আর ক্লাস 9 এর ছাত্রছাত্রীদেরকে বলতেছি তারা পুরো পাঠ শিরোনাম বাংলা ব্যাকরণ এর আলোচ্য বিষয় সম্পূর্ণরূপে নিজেরা আয়ত্ত করা। আশা করি তোমাদের এই ক্লাস কেমন লাগছে তা আমি নিজেও জানি না, আশা করি ভালোই লাগছে। ঠিক আছে, আল্লাহ হাফিজ।